দিয়েছে। তো বনী ইসরাইলের মধ্যে একটা লোক এত গরিব, তার সংসার চলে না। কি করেছে? وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنه ذكر رجل من بني إسرائيل سأل بعض بني إسرائيل أن يصرفه ألف دينار। হযরত আবু হুরায়রা বলেন, বনী ইসরাইলের একজন লোক, গরিব মানুষ, একজন ধনী ব্যক্তির কাছে গিয়ে যেন দাঁড় হয়ে বলেন, ওরে বন্ধু, আমার সংসার অচল হয়ে গেছে, আমার বড় যেন দুঃখ আল্লাহ যেন দিয়েছেন, আমার সময় যেন খুব খারাপ কাটছে, বন্ধুরে তোমার কাছে আসলাম, যদি আমাকে 1000 দিনার তুমি ঋণ দাও, হয়তো আমি সেই টাকা নিয়ে কিছুটা উন্নতি করব, হয়তো সংসারে আমার কাজে লাগবে। টাকাওয়ালা লোক, অঢেল টাকা আছে, তারই কাছে গেছে। ওই লোকটা তখন বলছে, ঠিক আছে, তোমার যখন অভাব, তুমি যখন গরিব মানুষ, আমার কাছে 1000 দিনার তুমি ধার ঋণ দিতে এসেছো, আমি ঋণটা তোমাকে দেব, অবশ্যই ঋণ তোমাকে দেব। তবে শর্ত হলো দুটো। কি শর্ত? 1 নম্বর শর্ত হলো, আমি যে তোমাকে টাকা দেব আর তুমি টাকা নেবে, তোমার আর আমার মধ্যে তুমি একজন সাক্ষী হাজির করো। সাক্ষী নিয়ে এসো। বর্তমান জামানা এত খারাপ, কাউকে বেশি টাকা সাক্ষী ছাড়া দিয়েন না, না হলে আপনার বন্ধু দেখবেন 2 দিন পরে আপনার কথাটাকে উল্টিয়ে দেবে, আর না হলে আপনার জান শেষ করার জন্য প্রস্তুতি দিয়ে দেবে। হয়ে গেল, ঘটে গেল আমাদের দেশে। 2 বন্ধুর এত গভীর সম্পর্ক ছিল যে বড় ধরনের মালিক তারা, তাদের ক্যালটেক্স আছে, এত তেল সেখানে সাপ্লাই হয়, কিন্তু এত দুঃখ, নিজের বন্ধুতে নিজের বন্ধুর গলা কেটে দিল। 49 লক্ষ টাকার লেনদেন। দেখে কি চলছে দুনিয়ায়। তুই লোকটা এবার বলছে, তুমি একটা সাক্ষী নিয়ে এসো। গরিব মানুষ কোথায় সাক্ষী আনতে যাবে? সব থেকে বড় সাক্ষী হাজির করেছে কি? বলেন, ভাইজান, আমার কাছে আমি কোন রকমের কোন লোককে যেন সাক্ষী খুঁজে পাই না, তবে আমার জন্য সাক্ষী হলো আল্লাহ। আল্লাহর থেকে বড় সাক্ষী আমার কাছে যেন আর কেউ না। বলে, ঠিক বলেছ। বলে, একটা জিম্মাদার নিয়ে এসো। আমি যে টাকা দেব, এবার টাকা তুমি যদি নিয়ে পালিয়ে যাও, আমি কোথায় তোমাকে খোঁজ করবো? কাউকে একটা কাফির নিয়ে এসো, জিম্মা নিয়ে এসো, আমি তার কাছে গিয়ে হয়তো দাঁড়াবো। আমার গরিব লোকটা বলছে, ওয়াকাফা বিল্লাহি কাফিলা, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যেন জিম্মাদার, এর থেকে বড় জিম্মাদার আমি কাউকে পাই না। ওই লোকটা তখন বলছে, ফাসাদাক্তা, তুমি সত্য বলেছো। আদাফাহা ইলা আজালিন মুসাম্মা, এবার একটা সময় নির্ধারিত করে 1000 দিনার দিয়ে দিল। বন্ধু, হাদিসটা লম্বা, ছোট করে বলছি। আমি আগেই বলেছি, একটা জগতে আমাকে আবার যেতে হবে। শুধু কালে আপনাদের ঈমানটাকে বাড়াবার জন্য, আল্লাহর কোরআন শোনার পরে যে ঈমান বাড়ে, সেই কথাটাকে বুঝাবার জন্য কোরআনের সঙ্গে হাদিসের আমি উদ্ধৃতি দিচ্ছি। এবার কি হলো, একটু 2 মিনিট খালি শোনেন মন দিয়ে। ইতিমধ্যে 1000 টাকা দিয়ে দিলেন। গরিব লোকটা বলে, ওই গরিব লোকটা বলছেন, আমি 1000 দিনার যখনই হাতে পেয়ে গেলাম, সেই পয়সা দিয়ে আমি মনে মনে ভাবলাম, শ্রীনগরে যদি ব্যবসা করে আমার লাভ বেশি হবে না, আমি এবার চলে যাব বানসারে, মাঝখানে একটা নদী আছে, ওই পারে বেশি ভালো ব্যবসা হবে। ঠিক গরিব মানুষ 1000 দিনার সমস্ত বাড়ি দিয়ে দিয়েছে ব্যবসা করার জন্য।
সংসার সুখে চালাবার জন্য সময় তাদের নির্ধারিত 15 দিন, 1 মাস বা 2 মাস ছিল। যেদিন সময় শেষ হয়ে গেছে, ওই গরিব মানুষ 1000 দিনার নিয়ে এবার ঋণ শোধ করার জন্য নদীর ধারে গিয়ে হাজির। সমুদ্রের ধারে সকাল বেলায় যে জাহাজ লাগবে, নৌকা লাগবে, আর আমি